সাদা সোনা খ্যাত বাগদা বলদা চিংড়ি উৎপাদন দ্বিগুণ করতে ক্লাস্টার পদ্ধতিতে চাষ করছেন বাগেরহাটের প্রান্তিক চাষিরা। এই পদ্ধতির চাষে চিংড়ির ঘেরে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন চাষিদের। সাদা সোনা উৎপাদনকারী প্রান্তিক সেই চিংড়ি খামারিদের সফলতার গল্প জানিয়েছেন সহকর্মী আমিন আলী। শুভ সকাল যমুনা টেলিভিশনের দর্শকদেরকে। দর্শক, আমরা আজকে দাঁড়িয়ে আছি একটি বিলের ভিতরে, মাঠের ভিতরে, বাগেরহাট সদরের উৎকুল এলাকায়। আমরা আপনাদেরকে সকালে যে দৃশ্যটা দেখাতে চাই, সেই দৃশ্যটা দেখলে আমাদের এদেশের মানুষের মনটা ভালো হয়ে যাবে। কারণ আমরা যে জিনিসটা দেখাবো আপনাদেরকে, সেটি একটি চিংড়ি খামার। এটি ক্লাস্টার পদ্ধতিতে এখানকার যারা খামারি আছে, যারা চাষি আছে, তারা চিংড়ি চাষ করছেন। বাগেরহাটের সাদা সোনা নামে খ্যাত চিংড়ি, আর সেই চিংড়িটাই এই অঞ্চলের কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান। সব কিছু যে জিনিসটার সাথে জড়িয়ে আছে সেটি হলো এই চিংড়ি শিল্প। ক্লাস্টার পদ্ধতিতে এই জায়গাটিতে 3টি ক্লাস্টার আছে, 25টি করে খামার নিয়ে এক একটি ক্লাস্টার। আর সেই 3টি ক্লাস্টার এখানে, অর্থাৎ 75 জন খামারি, তারা একসঙ্গে ঘের প্রস্তুত থেকে শুরু করে পোনা মজুত, খাবার এবং তারা তাদের খামার পরিচর্যার বিষয়টিও নিজেরা আলাপ আলোচনা করে নিয়ে থাকেন। সেইভাবেই তারা চাষ করছেন। এটার মাধ্যমে চাষি লাভবান হচ্ছে। চাষি আগে যেরকম মাছ পেত 2 কেজি করে, এখন কিন্তু আমরা 6 কেজি পর্যন্ত গলদা চিংড়ির আমাদের উৎপাদন হচ্ছে। এই উৎপাদনের ফলে আমাদের বাগেরহাট তথা আমাদের যে দেশের চাহিদা মেটায় এবং এটা আমরা রপ্তানিতে ব্যাপক উন্নতি সাধন করবে এবং আমাদের দেশের কর্মসংস্থান হবে। তারা বলছেন যে এইভাবে যদি এই অঞ্চলের মানুষ যদি সবাই মিলে ক্লাস্টার পদ্ধতিতে চাষ করা যায়, সেই সহযোগিতা বা সেই সাপোর্ট যদি সরকারের পক্ষ থেকে পাওয়া যায়, তাহলে এই অঞ্চলের যে চিংড়ি শিল্প, এটি শুধু সমৃদ্ধ নয়, চিংড়ি যে রপ্তানি, উৎপাদনের সাথে সাথে আমাদের দেশের যে রপ্তানি, সেই রপ্তানিও কয়েক গুণ বেড়ে যাবে। 12 বছর ধরে আমরা চাষ করি। আমরা এইটি ঠিকমতো বুঝতে পারি নাই। মৎস্য অফিসের মাধ্যমে স্যার এগো পরামর্শ এই ক্লাস্টাররা আমরা করেছি। তার কারণে এই মাছ শাক আমরা বেশি পাইছি। মাছ ভালো পাচ্ছি, আগে মাছ পাতাম না, এখনও খুব ভালো মাছ পাচ্ছি। মাছ বেশি পাচ্ছে, তাই বেতন বাড়া দিচ্ছে, আমাদের কর্মসংস্থানও বাড়ছে। আগে লোক কম না, তো এখন লোক বেশি। গত বছর যে মাছের দাম ছিল, এই মাছ ছিল 500 টাকা 600 টাকা, এবার 1200 টাকা বিক্রি হচ্ছে। এই অঞ্চলের খামারিরা আশা করছেন যে সরকারি পৃষ্ঠপোষকতা তাদের প্রতি আরও বাড়িয়ে দেওয়ার জন্য তারা দাবি করছেন। পাশাপাশি মৎস্য বিভাগের যে এখন যে তদারকি আছে, সেটিও তারা বাড়ানোর দাবি করছেন। তারা দাবি করছেন যে এইভাবে যদি তাদের এই তদারকি এবং সহযোগিতা অব্যাহত থাকে, তাহলে এই অঞ্চলের চাষিদের মুখে যে হাসি আছে, সেই হাসিটা আরও বেশি বিকশিত হবে। তারা যেমনটি আশা করছেন, আমরাও ঠিক তেমনটি আশা করছি। এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সাথে সাথে আর্থিক সচ্ছলতা আরও বেশি ফিরে আসুক, মজবুত হোক এদেশের অর্থনীতি। শুভ সকাল।